বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেনকে দলটির স্থায়ী কমিটির সদস্যপদ দেওয়া হয়েছে। দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। বলেন, দীর্ঘদিন বিএনপির স্থায়ী কমিটির 19 সদস্যের মধ্যে মৃত্যুজনিত কারণে 5টি পদ ফাঁকা ছিল। হাফিজ উদ্দিন আহমেদ ও জাহিদ হোসেনের অন্তর্ভুক্তির পর আরও 3টি পদ শূন্য রয়েছে বলে জানান তিনি। এর আগে খালেদা জিয়ার 80তম জন্মদিন উপলক্ষে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি অভিযোগ করে বলেন, ইয়াহিয়া আইয়ুবের চেয়েও ভয়ানক স্বৈরশাসক ছিলেন শেখ হাসিনা। অবসরপ্রাপ্ত এম হাফিজ উদ্দিন আহমেদ জাতীয় স্থায়ী কমিটির সদস্য হয়েছেন এবং আরেকজন হলেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনিও দলের ভাইস চেয়ারম্যান ছিলেন, তিনি এখন জাতীয় স্থায়ী কমিটির সদস্য হলেন।